আজ সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাইয়ের একটাই আবদার ছিল, বিকাল হলে আমার জন্য খাবার কিনে আনবে। যেহেতু ও আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছে, এর জন্য অন্যদিন আমি ওর কাছে আবদার করি, আজ ও আমার কাছে আবদার করেছে। তো ওর কথা রাখতে আমি আজ বিকালবেলা পড়িয়ে টরিয়ে বাড়ি আসার সময় 20 টাকার দুজনের জন্য ফুচকা কিনে নিলাম। নিয়ে আমি সাইকেলে করে বাড়ির দিকে চলে আসছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে শুনছে, তুমি কি ফুচকা নিয়েছো? আমি বলছি যে না, আমি নিইনি। এদিকে আমি যখন বাড়ি আসি দেখি ও মহাশয় তো গেম খেলছে। তারপরে আমি ওকে যখন ফুচকা দিচ্ছিলাম, ও গেমের ভেতরে এতটা ঢুকেছিল, ওর মানে ও ফোনের দিকেই তাকিয়েছিল, ফুচকা নিচ্ছিল না, আমাকে বলছিল তুমি গিয়ে থুয়ে দাও। এর জন্য তো আমি রাগ করে এসে থুয়ে দিয়েছি। তারপরে দেখি নিজে ফোনটা রেখে হুইল চেয়ারে করে একা একা এসে নিজের মতো করে বেড়ে নিয়ে খাচ্ছিল। আর বলছিল খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, তুমিও খাও এসে। আসলে ভালো থাকার জন্য সবসময় টাকা পয়সা লাগে না। দুজন দুজনের প্রতি ভালোবাসার সম্মানটুকু থাকলেই হবে। আমরা দুজনে দুজনের অক্ষমতাগুলোকে পেছনে ফেলে আমরা নিজেদের ভবিষ্যৎটাকে আরও সুন্দর করার জন্য এগিয়ে চলছি। সে যাই হোক, ও তো ফুচকা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে।